বন্ধুদের শুভেচ্ছা আপনাদের বাঘা ইব্রাহিম শো থেকে আমি ইব্রাহিম চৌধুরী খোকন আবার আপনাদের ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবার কথা বলি আমরা নিউ ইয়র্কের নির্বাচন নিয়ে। নিউ ইয়র্ক সিটি নির্বাচন একটা টানটান উত্তেজনা বিরাজ করছিল, এখনো করছে নানা কারণে। এখন প্রতিদ্বন্দ্বিতার কারণে না, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক এক সময় এক একটা বিষয় খুব সামনে চলে আসে। এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাধারণভাবে নভেম্বরে শুধু যে নিউ ইয়র্কের নির্বাচন এমন না, কংগ্রেস সিনেটে অনেক জায়গায় নির্বাচন হচ্ছে, কিন্তু সবচেয়ে আলোচনায় যে নির্বাচনটা সেটা হচ্ছে নিউ ইয়র্কের নির্বাচন। ইতিমধ্যে আমরা জানি একে একে নিউ ইয়র্কের নির্বাচনে অনেক বাঘা বাঘা প্লেয়াররাই সরে গেছেন। এমনকি বর্তমান সিটিং মেয়র এরিক অ্যাডাম, তিনি আর মঞ্চে নাই। মঞ্চের পাদপ্রদীপ থেকে তার শোচনীয় প্রস্থান ঘটেছে। তিনি হয়তো এখন অন্য কোনো জায়গায় তার রাজনৈতিক অবস্থান, প্রশাসনিক রাজনৈতিক আনুগত্য, ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক, এইসব নিয়ে হয়তো তার আখের খোঁজার চেষ্টা করতেছে। কিন্তু এখনো আলোচনা রয়েছেন সাবেক নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর, যাকে একসময় মনে করা হতো যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। এবং আমরা সবাই জানি যে কোভিড এর সময় এই গভর্নর কুমো, অ্যান্ড্রু কুমো তার যে নাম ডাক ছিল, এবং খুব দ্রুতই তাকে রাজনীতিতে একটা শোচনীয় অবস্থায় দাঁড় করিয়ে দেয়। তার কোভিড কেলেঙ্কারি, কিছু পেশেন্টকে টেক কেয়ার করা নিয়ে তার তার বক্তব্য, তার অবস্থান, তার তথ্য এসবের গরমিল ছিল। কিন্তু সবচেয়ে বেশি যেটা ঘটনা ঘটলো যে তার বিরুদ্ধে একের পর এক নারী অভিযোগ করতে লাগলেন, যদিও এই নারীদের কোনোটাই আদালতে এখনো প্রমাণ হয় নাই। যুক্তরাষ্ট্র এমন একটা আজব জায়গা, যেখানে কেউ যখন পড়ে যায় তখন মানে কোনো একজন নারী এসে বসলো যে আমাকে এই 10 বছর আগে আমার পিছনে আঙ্গুল দিছে, আরেকজন বলবো যে আমাকে আরো 15 বছর আগে দিছে। তো এই যে একটা চেইন অফ রিয়াকশন শুরু হয়, এটার তাকে পদত্যাগ করতে হলো, এবং তার একটা উজ্জ্বল রাজনৈতিক জীবন থেকে তার পরাজয় ঘটলো। এই পরাজয়টাকে তিনি ঘুরে দাঁড়াবার চেষ্টা করতেছিলেন। তার বিরুদ্ধে যেহেতু আইনগতভাবে কিছু করা হয় নাই, তিনি স্বেচ্ছা পদত্যাগ করেছেন, এবং তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা প্রতিষ্ঠিত করা যায় নাই এখন পর্যন্ত। সেই ক্ষেত্রে তিনি রাজনীতিতে ফিরে আসতে চাচ্ছিলেন, এবং নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে তিনি একজন ভালো প্রার্থী হিসেবে শুরুতে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবতাটা বড় ভিন্ন। এক এক সময় নিউ ইয়র্কে আমরা রাজনীতিতে দেখি এক একটা বিষয়ে জোয়ার শুরু হয়। এবার অনেকটা জোয়ার জোহরান মামদানির, ভারতীয় আফ্রিকান বংশোদ্ভূত এবং হ্যাপেন টু বি মুসলমান। কিন্তু মুসলমান ছাড়াও তিনি উদারনৈতিক। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যে পুঁজিবাদী ধারণা, তার সমস্ত উল্টা শ্রুতে। তাকে একদম কট্টর, ডোনাল্ড ট্রাম্প তো একদম কট্টর মার্কসিস্ট বলছেন, যদিও কট্টর মার্কসিস্ট বলতে কেউই আমেরিকায় তাকে মনে করেন না। কিন্তু তার যে রাজনীতিতে যে উদারনৈতিকতা আছে বিভিন্ন বিষয়ে, উদারনৈতিক মনোভাব, তার অর্থনৈতিক পরিকল্পনা, তার কর্মসংস্থান, তার মানে সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, বা সুযোগ সুবিধা দেওয়া অনগ্রসর মানুষকে, অল্প আয়ের মানুষকে, এটা তার সমাজতান্ত্রিক বা প্রগতিশীল চিন্তা ভাবনা দ্বারা প্রভাবান্বিত। স্বভাবতই যারা উচ্চ আয়ের লোকজন, যারা পুঁজিপতি ব্যবসায়ী, তারা খুব বেশি খুশি ছিলেন না। কিন্তু বাস্তবতার যেটাই হোক, নিউ ইয়র্কের মানুষ পরিবর্তন চায়, এবং এই পরিবর্তনের জোয়ারে তিনি অ্যান্ড্রু কুমারকে প্রাইমারিতে হারালেন। একটা র্যাঙ্ক চয়েস ভোট, যে সবাই, আমি 2-3জনকে ভোট দিতে পারবো যারা প্রার্থী। আমার পছন্দের প্রথম একজন, দ্বিতীয় একজন, তৃতীয়, পছন্দের ক্রম অনুসারে আমি ভোট দেওয়ার সুযোগ আছে, এবং সেই পছন্দের শীর্ষ তালিকায় যিনি থাকবেন তিনি জয়ী হবেন। সো প্রাইমারিতে বেশ ভালো ব্যবধানে অ্যান্ড্রু কুমারকে হারিয়েছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে নাটকীয় পরিবর্তন করতে শুরু করলো। স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলে পড়লেন। তার একের পর এক সমালোচনা পরেও জোহরান মামদানির যে উত্থান, যে অগ্রযাত্রা, সেটা খুব দ্রুত সামনে এগোতে লাগলো। এখন তো সর্বশেষ জরিপে জোহরান মামদানির নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার সম্ভাবনা বলা হচ্ছে যে 96%। আমি আমার নিকট অতীতে এত মানে সহজ জরিপে, এত সহজ হিসাবে কোন প্রার্থীর পক্ষে এত উত্তাল অবস্থা দেখি নাই। তারপরেও আমরা এই নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। উত্তেজনা হচ্ছে স্বাভাবিকভাবে। মুসলমানরা বেশ মানে, যদিও এটা মানে ধর্মীয় পরিচয় আমেরিকার রাজনীতিতে প্রকাশ্যে বলা হয় না পলিটিক্যালি কারেক্টের থাকার কারণে, কিন্তু বাস্তবতাটাও এটা যে মুসলমানরা খুব উত্তেজিত। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে তারা লন্ডনে পেয়েছিলেন, এখানে পাবেন। এবং এটার যেমন ভালো দিক আছে, আবার মুসলমানরা এক হওয়ার কারণে আমাদের উপমহাদেশীয় হিন্দু ভোট খুব সহজে পাবেন না জোহরান মামদানি। বাংলাদেশের হিন্দুরা অনেকে আমাকে জানিয়েছেন যে মুসলমানরা যেহেতু এক হয়ে মুসলমান বলে ভোট দিচ্ছেন,
মানে একই কারণে হিন্দুরাও তো এক হতে পারেন। সো আমার মনে হয় মানে বাংলাদেশে প্রচুর, এবং আমরা দেখেছি প্রকাশ্যে বাংলাদেশি হিন্দুরা সাপোর্ট করেছেন এন্ড্রু কুমোকে, এবং মামদানিকে ভোট দেবেন না এই ধরনেরও একটা সমাবেশ হয়েছে। তো এটা খুব প্রত্যাশিত, যদিও এইসব তার নির্বাচনী জয় পরাজয়ের ব্যাপারে খুব বড় ভূমিকা রাখবে না, কিন্তু এটাও একটা রাজনৈতিক ঘটনা। পাশাপাশি দেখা গেছে যে বাংলাদেশের কিছু ব্যবসায়ী, এটা খুব উল্লেখযোগ্য কিছু না, শুরুতে মনে করা হয়েছিল যে বাংলাদেশিরা খুব ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করবেন, কিন্তু এর মধ্যে দেখা গেল একজন দুইজন অল্প কিছু সংখ্যক ব্যবসায়ী তারা ছিটকে পড়েছেন। তারা বিভিন্ন উদারনৈতিক অভিযোগ যে তিনি যৌনকর্মীদের কাজের ব্যবস্থা করবেন, বাংলাদেশি একটা পক্ষের থেকেও জোহরান মামদানির বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। আর আমেরিকার রাজনীতি আমেরিকা থাকবেন, এখানে রাজনীতিতে আপনি যত উদারনৈতিক হবেন, আপনি যদি রক্ষণশীল হন সেটা অন্য জিনিস, কিন্তু উদারনৈতিক হলে আপনাকে সমকামিতা, আপনাকে যৌনকর্মী, শ্রমজীবী মানুষ ইত্যাদি, গর্ভপাত ইত্যাদি নানা বিষয় আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে অন্যান্য কমিউনিটির সাথে। এখন আপনার তো এখানে শুধুমাত্র মুসলমানদের ভোট, শুধুমাত্র একটি ধর্মগোষ্ঠীর ভোট, শুধুমাত্র বাংলাদেশিদের ভোট এমন না। এই বহু জাতি গোষ্ঠী, বহু ধরনের মানুষের বিভিন্ন সমস্যাকে, চাহিদাকে, বিভিন্ন সংগ্রাম, বিভিন্ন পরিচয়কে ধারণ করেই এগিয়ে যেতে হবে। তো আমি মনে করি যে এই আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে একটা ক্ষুদ্র অংশ বিরোধিতা করলেও এটা মামদানির নির্বাচনে খুব বেশি প্রভাব পড়বে না, এবং অনেকটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে জোহরান মামদানির নির্বাচিত হওয়া। এই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে অবশ্য একটা রাজনৈতিক মহল চিহ্নিত হওয়ার সুযোগ রয়েছে যে কারা কিভাবে অপারেট করতে পারেন। এবং দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে এমন কোনো নেতা নাই যে তার কথায় কয়েক হাজার ভোট আছে। এটা একটা কোন জোয়ারের পক্ষে জোহরান মামদানি যাবেন, এবং বিশেষ করে তরুণ সমাজ, এটা যুব সমাজ, তরুণ সমাজ খুব ব্যাপকভাবে, জেনজি যাদের বলি আমরা, এবং আমাদের বাংলাদেশের প্রচুর নারী সমাজ, জোহরান মামদানি মানে তার বক্তব্যে বলছে যে বাংলাদেশি আন্টিজ। সো বাংলাদেশিরা এই ব্যাপারে একটা বড় ভূমিকা রেখেছেন প্রাইমারিতে, এবং আমি মনে করি তাদের এই ক্রমাগত তারা কাজ করতেছেন। নির্বাচনের আর মানে কয়েক সপ্তাহ বাকি, এর মধ্যেই ফলাফল পাওয়া যাবে, এবং আমি মনে করি জোহরান মামদানি নির্বাচিত হবেন, এবং এন্ড্রু কুমো সেখানে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা আসতে পারবেন না। যদিও আশা করা হচ্ছে যে এরিক অ্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে তিনি বেশ মানে বয়স্ক, এবং যারা দীর্ঘদিন থেকে ডেমোক্রেটিক পার্টি করেন সেই কৃষ্ণাঙ্গ ভোট কিছুটা পাবেন। অনেক ইয়াং কৃষ্ণাঙ্গদের সাথে কথা বলছি যারা আমাদের সহকর্মী, কলেজ স্টুডেন্ট, তাদের কাছে জোহরান মামদানিকেই তাদের প্রার্থী বলে মনে হচ্ছে। একইভাবে হিসপানিকরাও ব্যাপকভাবে জোহরান মামদানির পক্ষে, এবং প্রাইমারিতে তাদের ভোট পেয়েছেন। তো আমি মানে মারাত্মক কোনো অঘটন যদি না ঘটে, মারাত্মক কোনো অপপ্রচারের শিকার যদি না হন, আমার তো মনে হয় না যে আগামী নির্বাচনে জোহরান মামদানিকে টেক্কা দেওয়ার আর কোন সুযোগ আছে। তারপরেও আমরা নির্বাচন পর্যন্ত দেখব, এবং এ বিষয়ে হয়তো আরো সামনে 1-2 সপ্তাহের মধ্যে আরো হয়তো কথা বলার সুযোগ থাকবে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ভালো থাকুন। বাঘা ইব্রাহিম টকশো থেকে আপনাদের আবারও শুভেচ্ছা, আবারও ভালোবাসা। Subscribe now and press the bell icon. Never miss an update.